বলছি কি ফুটোদা, এত কষ্ট করতেছো তুমি? কষ্টের আর কি দেখলি রে ভাই, হে তো এখন অনেক সুখী আছি। আগে প্রচুর কষ্ট করেছি। বলছি 700 টাকা পাইছো, তা 650 টাকা শশা কিনে ফেলাইছো, আর 50 টাকা রাখিছো, তার 30 টাকায় আমারে কচুরি খাওয়াইছো, আর তুমি 10 টাকার একটা চা খাইছো, আর 10 টাকা নিয়ে রওনা দিচ্ছ। কি হবে তা কে জানে। শোন রে ভাই, ওই 700 টাকা আলতু ফালতু ভাবে ইনকাম করেছি, এখন থেকে সৎভাবে ব্যবসা করবো, বুঝতে পারিস? ওই হাবিজাবি করে আর টাকা ইনকাম করবো না। সে নয় বুঝলাম, সৎভাবে ইনকাম করবা। এই 650 টাকার শশা কিনিছো, এই শীতকালে কেউ শশা কিনবে? এটা সব যাবে ফেলানো। ভাইরে ভাই, ব্যবসা হয় মুখের কথায়, বুঝতে পারিস? শীতকাল গরমকাল কোনো ব্যাপার না। দেখি আজকে কিরকম ব্যবসা হয়। চল তালি, তাড়াতাড়ি চল, বনগা লোকালটা ধরতেই হবে। এর থেকে মানে কালকেই ভালো ছিল। হ্যাঁ, একটুখানি গান গাইছি, 700 টাকা পেয়ে গেছি। ভাইরে ভাই, ফাও টাকা বেশি দিন লাস্টিং করে না। তা কথাটা ঠিক বলিস। ওই শালা নেম্বরও ফাও টাকা ইনকাম করিস, সংসারে শান্তি নাই। হাগুদাও ফাও টাকা পাইছি লটারির, সংসারে সবসময় ঝগড়াঝাটি, মারামারি, হুড়োহুড়ি, কাটাকাটি, মোটামুটি শান্তি নাই। এর থেকে যারা ভ্যান চালায় তারাও শান্তিতে আছে। তাড়াতাড়ি চান পায়ে হাঁটিয়া, এসব কথা পরে হবে। একদম ঠিক সময় রে ভাই, আর একটু দেরি হলে বনগা লোকাল ছাড়িয়ে যেত। ফুটেদা, উঠিয়ে কোনো লাভ হবে না, বুঝতে পারছো? ট্রেনের ভিতর শশা মশা কেউ খাবে না। এই সময় যদি জয়নগরের মহা বিক্রি করতে, তাহলে হয়তো মানুষ 2-4টে কিনতো। তাও শালা আজকালকার মানুষ কিনতে চায় না, ভারী কিপটিয়ে। দেখিস কেনে কেনে কিনা। বলছি কি, এই ফুটেদা তুমি একটু দাঁড়াও, বুঝছো? আমি একটু বিড়ি খেয়ে আসি। ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি, উনি যাবে বিড়ি খাতি। না না, এখন 5-7 মিনিট আছে, এক টান দিয়ে চলে আসবো। অনুগ্রহ করে শুনবেন, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বনগা লোকাল কিছু সময়ের ভিতরে ছাড়বে। कृपया ध्यान दें, 7 नंबर प्लेटफॉर्म से बनगा लोकल रवाना होगी थोड़ी देर में। যা যা, বিড়ি খেয়ে যা। না 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 না, চলো চলো চলো, সময় হয়ে গেছে, চলো। ভাই সরো দেখি, শশার ধরে গুতো খাই আবার কেন হুতো হয়ে পড়লে, সরো দেখি। গুতো মারো, নালি জায়গা দেবে না। আরে সরবা কি না, পাট দাও, একটা বিষাক্ত পাট দাও, সাইড দিয়ে দেবে না। বলছি দাদারা দিদিরা, ট্রেনের চলতি পথে একটু শশা খেয়ে নেবেন, পেট ঠান্ডা থাকবে। সকালে কখন বাড়ি থেকে বেরিয়েছেন, কখন খাবেন, কোনো খাওয়া দাওয়ার ঠিক নেই, তাই একটু শশা খেয়ে নেবেন, পেটটা ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে। দাদারা দিদিরা, হাত বাড়িয়ে শশা সংগ্রহ করুন, মাত্র 10 টাকা। হ্যাঁ, পার পিস 10 টাকা। কেউ কেনবে না মনে হচ্ছে ফুটোদা। শালা বনি হওয়ার আগে তো এরকম কথাবার্তা বলিস কেন? হ্যাঁ, তোমার আগেই বলেছি শীতকালে কেউ শশা কিনতে চায়? বলছি দাদারা, কি ভাবছেন? মামুলি শশা, এ শশা ভারতবর্ষের কোথাও পাবেন না। এগুলো আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়েছে। যেমন আমেরিকান মোবাইল দেশে বিখ্যাত, তেমনি এই শশাগুলো দেশে বিখ্যাত। এই শশা খেলে একদম বুড়ো হবে যুগন, আর যুগনটা খেলে পারে হবে শক্তিশালী। এমন শক্তি হবে না, এক ঘুষিতে ভাঙবে লোহা, ভাঙবে ইট পাথর। আর আমার শশা খেয়ে খেয়ে হবে যত বডি বিল্ডার। বলছি দাদারা বন্ধুরা, এই শশার গুণাবলী জানলে পারে আপনারা হয়ে যাবেন পাগল। কি করে কি করবেন ভাবছেন? এই শশা কেটে যদি মুখের চারিপাশে লাগান, মুখের কালো কালো দাগ নিমেষেই চুটকিতেই পুরো পরিষ্কার হয়ে যাবে। যদি আপনার চোখের নিচ দিয়ে কালো হয়ে যাচ্ছে, মাত্র এই শশার একটা পিস কেটে টুকরোটা ভালো করে ঘষবেন, 10 মিনিট জল দিয়ে ধুয়ে ফেলবেন, আপনার চোখের তলের কালো কালো আবছানি একদম নিমেষেই পরিষ্কার। পেটের জ্বালায় ভুগছেন, গ্যাসের ব্যথায় মরছেন, মাথায় চুল হচ্ছে না, পেট গড়বড়, সারা মুখে ব্রণ হয়েছে, পিছের পিছন দিয়ে ছোট ছোট ফুসকানি হয়েছে, চুলকানি, দাঁত হাঁচা, নিমেষেই ছুটি। মাত্র একটা শশা খেলে জীবন হবে ধন্য, পরিপূর্ণ। তাই দেরি কিসের? ফুটোর এই আবিষ্কারের আমেরিকান শশা, যা আপনার 30 টাকায় ট্রেনের টিকিট হবে না। আসুন আসুন, সংগ্রহ করুন। একটু আগে বললে যে 10 টাকা, 10 টাকার অফার শেষ হয়ে গেছে, এখন 30 টাকা। ভালোবাসায় ছ্যাঁকা খেয়েছেন, প্রেমের যন্ত্রণা, প্রেমিককে ভুলতে পারছেন না, মাত্র একটা শশা খান, একদম পুরো ঘুম হবে এবং শান্তি হবে পরিপূর্ণ। রাতভর ঘুম আসছে না, মোবাইলের দেখে দেখে মাথা যন্ত্রণা, চোখের নিচ দিয়ে ছানি পড়ে যাচ্ছে, মাত্র একটা শশা খান, নিমেষেই শেষ। আসুন আসুন, আর কয়েকটা পিসি আছে, সামনের বগিতে অনেক বুকিং আছে। এই বগিতে যাওয়ার সময় এসে গেলাম, যেখানে ইচ্ছা সেখানে খেতে পারবেন শশা, কোনো বাধা বিপত্তি নেই, পেট হবে ঠান্ডা এবং শীতল। দেরি কিসের? আসুন আসুন আসুন, শশা সংগ্রহ করুন, আর আপনার ক্ষত বিক্ষত জায়গায় শশা ঘষে দিন। আপনার পাইলসের যন্ত্রণায় আপনি বসতে পারছেন না, পেটের অসুখ, এক টুকরো কেটে পাইলসের জায়গায় ভালো করে ঘষে দিন, সকালে উঠে দেখবেন পাইলস গায়েব। দেরি কিসের? আসুন আসুন আসুন, ফুটোর তৈরি এই পাইলস শশা গ্রহণ করুন। কি বলছেন দাদা, পাইলস শশা? আরে ভাই, যার পাইলস হয়েছে তার জন্য পাইলস শশা, যার চোখের নিচ দিয়ে কালো কালো পড়ে গেছে তার জন্য ছানি শশা, যার মুখে ব্রণ হয়েছে তার জন্য ব্রণ শশা, যার পেটে ব্যথা তার জন্য পেট আলা শশা। বুঝতে পারিস? অনেক রকমের শশা আছে, তুমি খালি বলো। এটা মোটামুটি খালি শশা না, ডাক্তারি শশা।
বলছি ভাই আমার মাথায় চুল হচ্ছে না, আমার চুল হবে? মাত্র 3 কেজি কিনে নিয়ে যাও, রোজ দিন সকালে বিকালে করে খাতি থাকো, 7 দিনের মাথায় চুল গজাবে। আর যদি চুল না গজায়? শশা ফেরত, টাকা ফেরত। এত করে বলছিস যখন, দে দেখি 3 কেজি। বাবা, একবারে 3 কেজি বিক্রি করে ফেললো। কি রে ঢ্যাবনা, বললি বউনি হবে না? এ জানে বাবা তুমি এরকম কলকাতি করে বিক্রি করো শশা। আমি তো ভাবছি এমনি ট্রেনের বগিতে ঢুকে খালি শশা শশা করে চেঁচাই, 2-4 দিন খালি খালো না তো কেউ খালো না। তুমি যে শশারে এত জিনিসের ওষুধ বানাইছো, তা লোকে না খায় কোথায় যাবে? এ ভাই, বলছি আমার বউ আমার কালকে মারিছে, সেই ব্যথা কি যাবে তোর শশা খালি? যাবে মানে ঘপাত করে চলে যাবে। শশা অর্ধেক খাবা, আর অর্ধেক কি করবা, মিক্সার মেশিনে পেস্ট করবা। পেস্ট করে যেখানে যেখানে বড় হয়েছে সেখানে সেখানে লাগাইয়ে কাপড় দিয়ে বাজিয়ে রাখবা। সকালে উঠে দেখবা বাবা ব্যথাও শেষ, শশাও শেষ। ভাইপো আমার 2 কেজি দে। বলছি মেয়ের বাড়িতে আমার দেখতে আসবে, আমি এই শশা যদি মুখি লাগাই আমার কি কোনো গ্লেজের পরিবর্তন হবে? ওরে শালা বিয়াদব, তখন থেকে সামনে বসে এখন এই কথা শুনতিস? তুই শশা লাগা মুখি, বুঝছিস? মেয়ের বাড়িতে কি, মেয়ের পাশের বাড়িতে তোর টানিয়ে নিয়ে যাবে। সত্যি বলছো? না না, মিথ্যে করে বলছি। এক কাজ করো, আমারও 2 কেজি দিয়ে দাও। বলছি আমার খুব ব্রণ হয়, পেট পরিষ্কার হয় না, আপনার শশায় কি কোনো লাভবান হবে? লাভবান? এই শশা খালি তোমার 14 গোষ্ঠীর উদ্ধার হয়ে যাবে, বুঝতে পারিস? সত্যি বলছেন? এখন কি মাথায় হাত দিয়ে বলবো? আসুন দাদা আসুন, তাড়াতাড়ি নেমে যাবো, বনগা লোকালে আছি, তাড়াতাড়ি নেমে যাবো। কারোর যদি দরকার হয় শশা, তাহলে অনলাইন ফোন করুন 32570098, এই নাম্বারে মিস কল দিয়ে অনলাইন বুকিং করুন। আর আপনার বাড়িতে ক্যাশ অন ডেলিভারি পান। তাড়াতাড়ি দেরি কিসের, তাড়াতাড়ি আপনি এই নাম্বারে মিস কল দিন, আর আপনি ঘরে বসে এই শশার উপভোগ করুন। একটা শশাই আপনার জীবন ধন্য ও পরিপূর্ণ করে দেবে, তাই দেরি কিসের? টেলিফোন নাম্বারে ফোন করে বুকিং করুন। আসুন আসুন দাদারা আসুন, তাড়াতাড়ি আসুন, ফুটাদার শশা খান। এই শশা পাবেন না কোথাও ভারতবর্ষে, শুধু পাবেন বনগা লোকালে, তাই দেরি কিসের? তাড়াতাড়ি আসুন। 7টা 10-এর বনগা লোকাল থেকে 12টা 15-র বনগা লোকাল পর্যন্ত সবসময় পাবেন এই ফুটাদার শশা। দেরি কিসের, তাড়াতাড়ি আসুন। আর বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এবং ওই কি যেন বলে শ্রাদ্ধে যদি আপনি এইসব শশা বুকিং করতে চান, 32570098 মিস কল দিয়ে আপনার স্লট বুকিং করুন। বাপরে, ডায়লগ তো শিখে গেছিস। ব্যবসা করতে হলে শিখতে হবে না ফুটাদা? পার পিস 30 টাকা, পার পিস 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। তাড়াতাড়ি আসুন 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 দাদা, 30 টাকায় একটা শশা। এই শশায় আপনার জীবন ধন্য পরিপূর্ণ করে দেবে। এরকম শশা পাবেন না কোথাও, বনগা লোকাল পাবেন। আসুন আসুন আসুন, এক্ষুনি নেমে যাবো, ফ্রি যাবে, তাড়াতাড়ি আসুন। আপনার পাইলসের জীবন থেকে মুক্তি পাবেন। আপনার পায়খানার সঙ্গে রক্ত বেরোনো নিমেষেই শেষ, মাত্র একটা শশাই শেষ, মাত্র একটা শশাই শেষ, তাই দেরি কিসের? আসুন আসুন আসুন, শশা সংগ্রহ করুন। সন্ধ্যা ভাই গো, সবাইরই দিয়ে বাদ বাকি যত শশা থাকে আমার দিয়ে দে। কেন দাদু, আপনার কিসের সমস্যা? আমার অষ্টধাতুর সমস্যা, সব শশা আমার লাগবে। হয়ে গেল বিক্রি সব? চল চল, তাড়াতাড়ি যাই, আমলকি কিনে উঠতে হবে। চল চল চল, পাদুর অ্যাডমিশনের ফিস বানতে হবে, চল। আমরা শক্তি, আমরা বল, আমরা বদের দল। বলছি আমারটাই দাও না, আমি সামনেই গোবরডাঙ্গায় নেমে যাব। আমি ঠাকুরনগর নামবো। আমি চাঁদপাড়া। আমি হাবড়া। আমরা কোথায় নামবো রে? আমরা চলো ঘুমাই নেমে যাই, রাজুদার বাড়িতে ঘুরে আসি। শালা রাজুদা এখন ভিআইপি হয়ে গেছে, তোমার সাথে দেখা করবেন নাকি? তাহলে এক কাজ করো, কোনো বাড়ি টাড়ি যাওয়াটা নাই, চলো তাড়াতাড়ি বেচা কিনা করে বাড়ির দিকে যাই। আমাদের এবার বাড়ি এসে কোথায়, টাকা পয়সা নিয়ে স্টেশনে শুয়ে পড়তে হবে। কালকে সকালে যাই এই পাদুর স্কুলের ফিসটা জমা দিয়ে দিতে হবে। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন। আরে তখন থেকে আসুন আসুন বলছেন, তা দেখছেন না কেন? ঢাবনা, এই সবার প্যাকিং করে দে তো। আচ্ছা, বলছি সবাই ক্যাশ রেডি রাখেন, ফটাফট করে দিয়ে দিচ্ছি পার্সেল। আমার সব দেওয়া লাস্টে। বলছি সকাল সকাল কি মনে করে? আর বলো না, 3-4 দিন হয়ে গেছে রাত্রে ঘুমিয়ে আসছে না। কেন? আরে সেদিন এই পাদুকে ভর্তি করে দিয়ে গেল না দুজন, বন্ধুত্ব হয়ে গেছে। বললো আমার জন্য ভালো একটা মেয়ে দেখে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবে, তাদের কোনো খবর টবর নেই, তার জন্য একটু টেনশনে আসি। কেন, ফোন নাম্বার নেই? আরে একটা ফোন নাম্বার দিল, সেই ফোন নাম্বার সুইচ অফ বলতেছে। তাই ভাবলাম পাদুর কাছে তো নির্ঘাত ফোন নাম্বার থাকবে। দাঁড়াও, পাদুকে ডাকছি। হ্যাঁ ডাকেন। পাদু, ও পাদু। বলছি কি স্যার ডাকছেন আমায়? আরে বাবা পাদু এসে গেছো, আসো আসো। ভালো আছেন কাকা? আর কোথায় ভালো থাকি, রাতের ঘুম সব চলে গেছে। হ্যাঁ, আমি কি করতে পারি আপনার জন্য বলেন? বলছি কি তোমার কাকার ফোনে ফোন লাগছে না, একটু ফোন লাগাও না। হ্যাঁ, আমি তো 2 দিন আগে ফোন করলাম, ফোন লাগছে না কাকার ফোনে। তারপরে বাড়ির ফোনে ফোন করলাম, মা তুলেছিল। এক কাজ করো, বাড়ি তোমার বাবারে ফোন লাগাও, বুঝেছো? তারপর তোমার কাকার সাথে কথাবার্তা বলে মোটামুটি ভালো একটা দিন থেকে মেয়ে দেখতে গেলেই হবে না। আর আমি তোমার নিয়ে যাবানি বাড়ি, একবার ঘুরে আসে না, কি বলো? হ্যাঁ স্যার যদি ছুটি দেয় তাহলে ভালো হবে। আরে পাদু, তোমার নিয়ে কোনো সমস্যা নেই। তুমি মোটামুটি 2-4 দিন স্কুলে না আসলেও মোটামুটি সিলেবাস তুমি কমপ্লিট করে নিতে পারো, সেটুকু আমার বিশ্বাস আছে তোমার উপরে। ঠিক আছে, তুমি চলে যাও ওই কাকার সঙ্গে। হ্যাঁ আচ্ছা স্যার। ফোনটা লাগাও দেখি। ফোন তো নেই আমার কাছে, নাম্বার বলছি, আপনি ফোন লাগান। আচ্ছা বলো, নাম্বার বলো। 333-4 0-5-7-9-0। দাঁড়াও, রিং হচ্ছে। ঢ্যাবনা যেন উঠায়। না না, এটা বাবার ফোন, বাবাই উঠাবে। যে হোক একজন উঠালি হলো। লিলি 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 লিলি, এই শালা অসময় আবার কি ফোন করে। লিলি 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 লিলি। শকু, এই শকু, একটু এদিকে আয় তো। কি আছে দিদি? এদিকে আয় তো, দেখ তো কে ফোন করেছে। তুমি জানো না তো?
না রে তুই তোল, আমার ফোনে কথা বলতে গেলি কিরকম মুখ তো করে। তুমি না দিদি ভাই রে এত বড় বড় কাজ করো, একটা ফোন তুলতে গেলে ভয় পাও। তুই তোল রে সকু। হ্যালো, হ্যাঁ মা আমি পাদু বলছি। তুই তো রবিবারে ফোন করবি তাই তো বলছিলি, এখন ফোন করলি যে? বলছি কি মা বাবার কাছে দাও না, আমি কথা বলবো। বলছি কি তোর বাবা তো এখন বাড়ি নেই, একটু বাজারে গেছে মোবাইলটা রেখে। বলছি বাবা তো কোনোদিন বাড়ি মোবাইল রাখে না। আর কি বলবো, তুই সেদিন ফোন করলি, সেদিনও রেখে গেছিল ফোন, আজকেও রেখে গেছে। এখন আমি কি করবো বল? তুমি বাবা আসলে পারে এই নাম্বারে তাড়াতাড়ি ফোন করতে বলো। জিজ্ঞাসা কর টাকা পয়সা লাগবে নাকি। বলছি কি বাবা টাকা পয়সা লাগবে নাকি কিছু? না না আমি বাবার সাথে কথা বলবো। আচ্ছা তোর বাবা বাড়ি আসলে ফোন করতে বলবো। ঠিক আছে। বলছি কি ফুটো কাকা নেই? এ ফুটো আর তোর বাবা দুজনে মিলে বাজার দিক গেছে। তাহলে ঢ্যাবনা কাকার কাছে দাও ফোন। ঢ্যাবনাও গেছে। তাহলে এক কাজ করো, চম্পা মামার সাথে অনেকদিন কথা বলিনি, চম্পা মামার কাছে ফোনটা দাও। বলছি চম্পা বাড়ি গেছে 2-3 দিন হলো। তাহলে লাল ব্যাটারির কাছে দাও। লাল ব্যাটারি চম্পার সাথে চম্পার বাড়ি গেছে। আর ফড়িং তো তার পরের দিনই চলে গেছে, কোথায় নাকি নিমন্ত্রণ আছে সেখানে নিমন্ত্রণ খেতে গেছে। কেউ বাড়িতে নেই। না রে বাবা, তোর বাবা তারপরে ফুটো আসলে পরে ফোন করতে বলবো। আচ্ছা রাখছি, আসলে এবার ফোন করতে বল বাবাকে। আচ্ছা বলবো। দিদি মহা যন্ত্রণা, হে পাদুরি ম্যানেজ করা বড় কঠিন। আর বলিস না গুড়া, তুমি একটু কথা বলবা তা না আমার উপর চাপাই দাও। ওর সাথে কথা বলতে গেলে আমারও হাঁটু থর করে কাঁপে। বলছি কি ও আবার সন্দেহ করবে না তো? আমি তো ভাবছি ও যে ছেলে আগের দিন ফোন করলো তখন বললো বাবা নেই, আজকে বলছে তখন বলছি বাবা নেই। এখন কি করবা, হাগুর দিয়ে কথা বলাবা নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হাগুর দিয়ে এখন কথা বলে বলবে না যে ফুটোর অ্যাক্সিডেন্ট হয়েছে এমক এমক এমক, তারপরে আমরা পুরো একদম মিথ্যা হয়ে যাবো না? আর পাদু বাড়ি চলে আসলে সব প্ল্যানের ভেস্তা হয়ে যাবে। বলছি দিদি যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আমার তো মনে হচ্ছে পাদুর আমাদের উপরে সন্দেহ হয়ে গেছে। আজকে একটা কাজ করতে হবে, আমাদের নামে একটা ব্ল্যাঙ্ক চেক এই হাগুর কাছ থেকে সই করাই নিতে হবে। ওর যত অ্যাকাউন্টে টাকা আছে সব আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে। ঠিক বলেছ। আর জমি জায়গা কি করবা দিদি? পটাপট আমাদের নামে ট্রান্সফার করে দিয়ে মোটামুটি হাগুরে একটা ইঞ্জেকশন দিয়ে হ্যাঁ সবকিছু থুয়ে টুয়ে পালাতে হবে। তারপর 2-3 মাস গেলি পারে ব্ল্যাকে এই জমি জায়গা সব বিক্রি করে দেবো, বুঝতে পারছিস? ব্ল্যাকে বিক্রি হবে আর একটু কমে ছেড়ে দিলি পারে আরামসে বিক্রি হয়ে যাবে। তাহলে তাই করো দিদি, তুই তাড়াতাড়ি যা ইঞ্জেকশন নিয়ে আয়। যা করতে হবে আজকে বিকালের ভিতরে করতে হবে, নালি কলম কপালে শনি আছে। ঠিক আছে দিদি আমি এক্ষুনি যাচ্ছি, তাড়াতাড়ি কর নালে কিন্তু বিপদ। আচ্ছা দিদি আমি এক্ষুনি যাচ্ছি। শান্তি নাই রে, কোনো কিছুতে শান্তি নাই। তো মহা বিপদে পড়া গেছে। ভাবিছি একার নামে সব বিষয় সম্পত্তি ভাগাই নেবো, কিন্তু এখন যা পরিস্থিতি একার নামে নিতে গেতে পারে একা ফাঁসিয়ে যাবো আর এই শাকচুন্নি বেরোয় যাবে ঝামেলাতে। যা করতে হবে দুইজনের নামে করতে হবে, পরে তারপর দেখা যাবে। সালা ফোন একটা এমন ঝামেলা হয়েছে তা বলার মতো না। এক কাজ করি ফোনটা সুইচ অফ করে দিই, আলতু ফালতু ফোন আসলে পরে মাথা খারাপ। এই দিয়েছি সুইচ বন্ধ করে। সালা ফোন আসবে না, ঝামেলাও নাই। যা করতে হবে আজকে বিকেলের ভিতরে করে ফেলাতে হবে। বলছি কি কাকা বাবা বাড়িতে নেই, শুনলেই তো বাবা বাড়ি আসলে পরে ফোন করবে। বলছি কি বাড়ি তুমি আরেকবার ফোন করো, ফোন করে ঢ্যাবনার নাম্বারটা চাও না, ওর সাথে আমি কথা বলে নেবানি। দাঁড়াও ফোন করছি। করছি। আপনি যে नंबर फोन করছেন সেই নাম্বারটি বর্তমানে সুইচ অফ আছে। आप जिस नंबर पे कॉल कर रहे हैं वो अभी फिलहाल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद कॉल करें। কি হলো সুইচ অফ বলছে? আরেকবার করো। আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন বন্ধ আছে, অনুগ্রহ করে একটু পরে ফোন করুন। কি হলো দুবার ফোন করলাম, হ্যাঁ সুইচ অফ বলছে যে। চার্জিং ফুরাই গেছে নাকি? না না চার্জিং কেন ফুরাবে? আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। আবার করো। বাবা হ্যাঁ সুইচ অফ বলছে কেন? আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন বন্ধ আছে, অনুগ্রহ করে একটু পরে ফোন করুন। কি হলো কি সর্বনাশ, বাড়ি কোনো বিপদ হয়নি তো? কি বলছো পাদু তুমি? বলছি কাকা তুমি আমায় এক্ষুনি বাড়ি নিয়ে চলো। হ্যাঁ এক্ষুনি বাবা, কালকে সকালবেলা দিলে হয় না? না না তুমি আমায় এক্ষুনি নিয়ে চলো, আমার যেমন হচ্ছে বাড়ি ভীষণ বড় একটা অঘটন ঘটেছে। চলো কাকা তুমি এক্ষুনি চলো, না হলে আমার বাবা ফোন রেখে কোথাও যায় না। আমি 2 দিন আগে ফোন করেছি আমার মা উঠিয়েছে, হ্যাঁ আজকেও আমার মা উঠিয়েছে, এখন ফোন সুইচ অফ আসছে। আমার বড্ড ভয় করছে, তুমি আমায় নিয়ে চলো কাকা, তুমি আমায় নিয়ে চলো। কেন তোমার মাই তো ফোন উঠিয়েছে, কিসের অসুবিধা? বলবেন না কাকা, আমার মা তেমন সুবিধা না, আমার বাবাকে আমাকে আমার কাকাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে। ও বাবা এসব কি বলছো? হ্যাঁ কাকা ঠিক বলছি, তুমি আমায় নিয়ে চলো। তোমার ফোন ধরো, আমি ব্যাগপত্র গুছাচ্ছি। আচ্ছা বাড়ি কি হলো কিছুই বুঝতে পারছি না। বলছি স্যার আমি তাহলে পাদুর বাড়ি থেকে আসি, আপনিও 2-3 দিনের ছুটি মোটামুটি ক্লিয়ার করে দিন। ও নিয়ে চাপ নিও না, তুমি পাদুর বাড়ি গিয়ে আমার একটা ফোন করে জানিও। হ্যাঁ আচ্ছা স্যার। কোনো একটা অসুবিধা হয়েছে, নাহলে ফোন কেন বন্ধ করবে? আর পাদু ভালো ছেলে, ও তো এরকম মুখ কালো করে থাকা ছেলে না। ঠিক আছে স্যার, আমি পাদুকে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ছি। আচ্ছা পাদুর বাড়ি গিয়ে ফোন করো। পাদু চলো কাকা, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, চলো। চল বাবা তাড়াতাড়ি চল। কি মহা সমস্যা,
হ্যাঁ, আমার তো এমনিতেই টেনশনে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। এরকম একটা কি ঘটনা ঘটেছে কিছু বোঝাও যাচ্ছে না। এখন মহা টেনশন, যতক্ষণ এরা বাড়ি না যায়, আমার যতক্ষণ ফোন না করে ততক্ষণ টেনশন। এইভাবে বসে থেকে লাভ নেই, মোটামুটি আজকের ভিতরেই দলিলপত্র বানিয়ে ফেলতে হবে। টাকা পয়সা যতই লাগুক, শাকচুনির কাজ করুক, আমি আমার কাজ করি। ভাবছিলাম কাজটা আস্তে আস্তে করবো, কিন্তু এই পাদুর মনে হচ্ছে ভাবতাল ভালো না। কাল পরশুর ভিতরে চলে আসতে পারে, তার জন্য রিস্ক নেওয়া যাবে না। বিকেলের ভিতর সব কাজ বাজ করে মোটামুটি রাত্রি আমরা ইল্লেপো যাই, দেখি উকিল লালার বাড়ি যাই। মালটা এখনো আসে না, আর কি বলবো। 10,000 টাকা গুনে গুনে নিল, আর এখন ফোন করছি আসছি বলছে, এখন আসছে না। মাথা কপাল খেয়ে ফেললো। কি গো, ওরকম মুখ তো ঘুচিয়ে আছো কেন? আরে কখন থেকে তোমার অপেক্ষা করছি, তুমি এখন